মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে স্যাটারডে, আর তোমরা কালকের ভিডিও দেখলে বুঝতেই পারবে আমি গতকাল ছিলাম বড়দিদির বাড়িতে। তাই সকালবেলা একদম 7:45 তখন ঘুমটা ভেঙে গেছে। উঠেই আগে ব্রাশ করে বসে পড়েছিলাম এডিটিং করতে, কারণ কালকে রাত্রিবেলা অনেকটা দেরিতে খাওয়া দাওয়া হয়েছে, তো আর না এডিটিং করতে পারিনি। সব শুয়ে পড়েছিল আর আমিও ওদের পাল্লায় পড়ে আমিও শুয়ে পড়েছি। তা ভেবেইছিলাম সকালে একটু তাড়াতাড়ি উঠে আমি ভিডিওটা এডিটিং করে নেব। তো এখন ঘড়িতে অলমোস্ট 9টা বাজতে যায়। দিদি গেছে এখন বাথরুমে, তো ও বেরোলে দেন আমি ঢুকবো স্নান করতে। এখনও স্নান হয়নি, জাস্ট ব্রাশটা করেছি। তো ততক্ষণে আমি একটু বিছানাটাও গুছিয়ে নিলাম। এই দেখো, বিছানাটা আমি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। যেহেতু আজও বাপিমা ফিরবে না, ওরা মনে হয় কালকে সকালে ফিরবে, তো আজকে রাত্রিটা দিদির বাড়িতেই থাকবো। অফিস থেকে আজকেও ডিরেক্ট এখানেই আসবো। তো চলো দিনটা শুরু করি। সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো। আর একটা কথা, দিদির ছেলে এখন আগের থেকে একটু ভালো আছে। তোমাদেরকে আমি রেগুলারই আপডেট দিতে থাকবো যে কীরকম আছে না আছে। বেলায় আর একবার ফোন করব, তারপরে তোমাদেরকে পরে জানাচ্ছি। স্নানের জল এখানে বসিয়ে দিয়েছি, এই দেখো এবার গরম হয়ে গেছে। ঘড়িতে বাজে 9:30। দেখো এখানে দিদি ভাতও বসিয়ে দিয়েছে, অলরেডি হয়ে গেছে। এখানে করেছে আলু চচ্চড়ি, রুটির সাথে নিয়ে যাব। আর আমি আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ, ঘি আর ভাত খেয়ে যাব। আর এখানে আবার বসিয়েছে বাসক পাতার রস, যেটা আমি একটু খাবো। আর ও স্নান হয়ে গেছে আর লেগে পড়েছে কাজে। অনেকক্ষণই হয়ে গেছে, আমার পুজো সব হয়ে গেছে। ভাত খাওয়ার আগে এখন বাসক পাতার রস খেতে হবে। মানে কি বলবো, শুধুমাত্র নিজের শরীর ভালো রাখার জন্য এগুলো করতে হচ্ছে। একদম অল্পই করেছিলাম, আমাকে এবার চিনি খেতে হবে। এই যে দিদি ঘি আলু ভাতে দিয়ে মাখিয়ে দিয়েছে, তো চলো ঝটপট খেয়ে নিই। রেডি হয়ে গেছি, ঘড়িতে 10টা বাজে, চলো বেরোই, আর নয়তো আবার লেট হয়ে যাবে। আর এদের গলি থেকে বেরোতে একটু টাইমই লাগে। আর সন্ধেবেলায় এসে আবার বাকি কথা বলছি। টাটা। যখনই ভিডিও করি আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে যেন কেউ না থাকে, তাই আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম দাঁড়াও, পিছনে যে ভদ্রলোক আছেন উনি চলে যাক তারপরে করো। তো ও তো আগে থেকেই স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু স্যাটারডে তাড়াতাড়ি ছুটি হয়েছে, বেরিয়ে একটুখানি চা খেয়ে নিলাম। আজ আমি স্যালারি পেয়েছি, তো তার জন্য ভাবলাম যে দিদিকে ফোন করে বলি যে তোকে রাতে আর কিছু রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে যাই। তো সেটাই করলাম, দিদিকে ফোন করে বললাম যে আমি আজকে রাতের খাবারটা নিয়ে যাচ্ছি। তো ওরা তো খুবই হ্যাপি ছিল, ওই জন্য খাবারের দোকানেও গেলাম, একটু মিষ্টির দোকানেও গেলাম মিষ্টি কিনতে। কটা বাজে? ঘড়িতে এখন 8টা বাজে। এই জাস্ট দিদির বাড়িতে এলাম, আর তোমরা তো দেখলে একটু খাবারের দোকানে গিয়েছিলাম। আর এই দেখো এখানে দিদিও দাঁড়িয়ে আছে, বাট ওর মেয়ে কম্পিউটার ক্লাসে গেছে। তো ও দেখছো মাথায় সিঁদুর, তার কারণ ও পুজো দিতে গেছিল মন্দিরে, প্রতি শনিবারই যায়। ওকে বলেছিলাম ফার্স্টে তুই দাঁড়াবি, তোর সাথে একবারে ফিরবো, কিন্তু আমার একটু লেট হলো বলে এলাম তাহলে তুই চলে যা, আমারও তো দেরি হবে। আর আজকে প্ল্যান ছিল যে সেদিনকে মনে তোমরা আগের ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি ডিমের ডেভিল কিনেছিলাম সবার জন্য, যখন আমাদের বাড়িতে মেজদিদিরা এসেছিল। তো ভুলবশত ও বাড়ি চলে এসছে আর ও খেতে পায়নি ডিমের ডেভিলটা। তো সেদিন থেকে মাথা খারাপ করে দিয়েছিল বাবু। না মাথা খারাপ করে দাঁড়া, হ্যাঁ ও বলেছিল, তখনই দেখা হয় বাবু তুই ডিমের টেবিলটা তাহলে আর খাওয়ালি না বল। আমার ডিম হচ্ছে ফেভারিট খাবার। আচ্ছা, তো ও বললো কি রে খাওয়াবি না? ভাবছি হ্যাঁ হ্যাঁ আমিও ভুলে যাই, আমি না সোজা চলে আসি বাড়ি, আমার খেয়াল থাকে না। তো আমি ওকে কালকে রাতেই বলেছিলাম, অফিসে যখন ছিলাম কালকেই বলেছিলাম যে আজকে তাহলে যাওয়ার সময় কি নিয়ে যাবো। ও বললো না, আজ যেহেতু শুক্রবার, ও তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো ও খাবে না বলে এলাম তাহলে থাক, শনিবারে নিয়ে আসবো। আজকে ওটাই আনতাম, কিন্তু সকাল থেকে এদের বাড়িতে ডিমই হচ্ছে, ডিম। মানে যাওয়ার সময় দেখলে যে ডিম খেয়ে গেছি, সিদ্ধ ডিম, আর দুপুরবেলাও ডিম আলু তরকারি করেছে। তো এত ডিম খেলে তো শরীরটা, হ্যাঁ ওই জন্য
আমি একটু ভাবলাম যে রাতের যেন ডিনারটাও হয়ে যাক, তো একটু এগ চাউমিন এনেছি আর চিকেন পকোড়া এনেছি। আর জামাইবাবুর জন্য আনিনি, কারণ জামাইবাবু ওই বললো যে জামাইবাবু ওইসব খাবে না বাইরের খাবার, ওকে আমি ঘরে রুটি বানিয়ে দেবো। তো আমি জামাইবাবুর জন্য একটুখানি রসগোল্লা এনেছি, খেতে ভালোবাসে, মিষ্টি খেতে। ওই বললো জামাইবাবুর জন্য একটু মিষ্টি নিয়ে আয়। তো যাই হোক, তো সবাই মিলে রাতে ডিনারটা একদম জমিয়ে হবে। আগে চলো ফ্রেশটা হয়ে নি। চা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, আর শুধু আজকে চা নয়, সাথে অনেক কিছু আছে। জামাইবাবু আজকে এনেছে হচ্ছে ইডলি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো বলো, আমারও খুব ভাল লাগে। এই যে ইডলির সাথে 3 রকমের চাটনি। এই যে চাটা খাচ্ছি, আর দিদির মেয়ে নেই তো একটু শোনা শোনা লাগছে। আর এই দেখো এইদিকে দিদি খাচ্ছে। ও খেয়েই গেছে যাওয়ার সময়। ও, তো চলো খেয়ে নি। সো এখন ঘড়িতে বাজে 9:20, আর কে এসে গেছে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। इधर आओ, आ गया घर में हुज्जती करने वाला। हाँ, मेरा राजकन्या हुज्जती करने वाला आ गया। আর আমি হিন্দিতে চলে গেছি, কিন্তু আমার এটা হিন্দি ব্লগ নয়, একদম বাংলা, পিওর বাংলা ব্লগ। আর দাঁড়াও দেখাই কে কি করছে আর কখন খাবারগুলো এনেছি। ঠান্ডা জল হয়ে গেছে, মানে ওর জন্য ওয়েট করেছিল, ও এসেছে। এখন দিদি আটা মাখতে বসেছে, রুটি হবে তারপর খাবো। মানে যখন খাবো না এরম দেখবে জল গড়াচ্ছে, চাউমিন থেকে জল গড়াচ্ছে। তো যখন খাবো সেটাও শেয়ার করব। এখানে দিদি আটা মাখছে, এইটা কিসের জন্য বলো তো? দিদির বর খাবে, তাই তো? জামাইবাবু তো আর ওইসব খাবে না, তোমাদেরকে যেটা আগেই বললাম। তো আমার বর রুটি পেলে আর কেউ যায় না, ও রুটি খেতে এত ভালোবাসে। হ্যাঁ, চিকেন পকোড়া। আর এই মিষ্টি তো আমি আনিনি রে, আমি কোনটা এনেছি? আচ্ছা, আমি এনেছিলাম 2টো মিষ্টি, মানে সেটা জামাইবাবুকে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো চাউমিন 2 বাক্স এনে দিদি বললো 3 জনের মোটামুটি হয়ে যাবে, আই থিঙ্ক হয়ে যাবে। এক চাউমিন এটা। এই যে এই যে জমে যাবে। বসে পড়েছি খেতে, আর জামাইবাবু ঘরে বসে দেখছে। ওই ঘরে যে টিভি চলছে, তো টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এখানে আমরা 3 জন বসে আছি। আজকে পার্টি হবে, তাই তো? পার্টি ইজ অন। চলো খেয়ে নিই, অনেক ছাবলামও করেছি। এই যে দিদি এখন কেচাপ কাটছে, কেচাপের ওরা প্যাকেট দিয়ে দেয়। এই যে ঘড়িতে এখন বাজে 10:50। এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলাম, আর বসিয়েছি বাসক পাতা। রেগুলারই যেহেতু আমি খাই, তোমরা জানো, বাসক পাতার জলটা খেয়ে শোবো। আর চিকেন পকোড়াটা ভীষণ ভালো খেতে ছিল, চাউমিনটাও ভালো ছিল, কিন্তু যেহেতু অনেকখানি গ্যাপ পড়ে গিয়েছিল, রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছিলো। আর দিদি গরম করতে ভুলে গেছে, তাই জন্য একটু কীরকম টেস্ট লাগছিলো, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদির মেয়ে আজকে বিছানা করছে। আসলে দিদি ওকে একটু বকেছে নর্মালি, যে একটু কাজ কর, এই কর, এরকম বলেছে বলে। আর ও খুব মানে মানে মন খারাপ হয়ে যায়, কষ্ট পায়, ব্যাস তারপরে জেদ নিয়ে সব করে। তারও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এর ভেতরে আছে ও। এই যে বিছানা করছে, মন খুবই খারাপ। গুড নাইট বলে দে। কি রে, আজকে আর কথা বলবে না, সব হয়েছে ওর মায়ের জন্য। জাস্ট বসালাম এখনো, ওই দেখো জলটা নর্মালি আছে, লাল হয়নি। একটুখানি না গ্যাসটা বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে এত বিরক্ত লাগছে না, শীতকালে সবার মাথায় ড্যান্ড্রফ হয়, সেটাই স্বাভাবিক, কিন্তু এবছর আমার মাথায় এত ড্যান্ড্রফ হয়েছে না, পুরো ঝরছে রীতিমতন। আর যেহেতু স্ট্রেট করেছি চুল, মানে স্মুথ করিয়েছি, তো আমাকে এখন 3 মাস কোনো অয়েল ম্যাসেজ করতেই বারণ করেছে। আবার কোনো তেলও লাগাতে পারছি না, এবার যা শ্যাম্পু করা হচ্ছে, তো কি বিরক্তিকর লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো যাদের এরকম স্মুথিং হেয়ার বা স্ট্রেটিং হেয়ার, তারা কিভাবে তোমরা ড্যান্ড্রফ রিমুভ করো, প্লিজ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে হেল্প করো। আমার খুব বিপদ, কারণ চুল এতে আরও নষ্ট হয়ে যায়।
আর আমি কিছু লাগাতেই পারছি না, মানে আমাকে যেগুলো রেকমেন্ড করেছে আমি সেগুলোই করছি, এক্সট্রা তো কিছু করতে পারছি না। তো খুবই প্রবলেম হচ্ছে, তোমরা মানে ক্লোজ দেখলে ভালো করে বুঝতে পারবে, ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, পুরো মাথা থেকে না ঝরছে রীতিমতন, বিরক্ত লাগছে। তো প্লিজ তোমরা জানলে একটুখানি কমেন্ট করো। তো চলো, টাটা, গুড নাইট, বাই।